বিজেপি এটা বিশ্বাস করে না যে অশান্তি হিংসার মধ্য দিয়ে রাজনীতি করা। বিজেপি এটা বিশ্বাস করে যে সার্বিকভাবে সমস্ত সম্প্রদায় যেভাবে আছে সেটাকে শান্তিপূর্ণভাবে রেখে ভারতবর্ষকে একটা স্থায়ী রূপ দেওয়া এবং যার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা ফিরে পাবে এবং ধর্মের স্বাধীনতা ফিরে পাবে এবং আগামী দিনে ভারতবর্ষ যাতে নতুন পথে এগোতে পারে। দেখবেন একটা জিনিস যে আজকের দিনে পশ্চিমবঙ্গের মানুষ বাইরে কাজ করতে যায়, কিন্তু বাইরের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে কাজ করতে আসে না। এটা থেকে বোঝা যায় মানুষকে কীভাবে রাখা হয়েছে। দেখুন, প্রথম বিজেপির কাজ হবে যে 26,000 শিক্ষক যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের কথা ভাবা। মানুষের যারা বাইরের জীবনযাত্রার জন্য বাইরের রাষ্ট্রে বা বাইরের রাজ্যে যারা যাচ্ছে বা বাইরের রাষ্ট্রেও যারা যাচ্ছে তাদেরকে যাতে নিজের রাজ্যে স্বভূমিতে তারা প্রতিষ্ঠিত হতে পারে এবং বেকার যুবকরা যাতে কর্মসংস্থান পায় এবং মানুষ যাতে ধার্মিক স্বাধীনতা, মানুষ যাতে সমস্ত স্বাধীনতা ফিরে পায়, তার জন্যই তো বিজেপির এত বড় একটা জয়, এত বড় একটা আন্দোলন মানুষের, যে মানুষ যাতে সম্পূর্ণরূপে তার স্বাধীনতা ফেরত পায় এবং মানুষ নিজের বাড়ি থেকে ইনকাম করতে পারে। একটা কথা আপনি ভাবুন, 2026-এর নির্বাচন রক্তহীন নির্বাচন, একটা জীবনহীন, একটা জীবন যায়নি। এটা স্বাধীনতার পরে আমি বলবো ক্রেডিট গোজ টু নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নির্বাচন করা যায়। এটা একটা ভারতবর্ষের কাছে আমি মনে করি একটা নজির এবং পৃথিবীর কাছে এটা নজির যে রক্তক্ষয়ী সংগ্রাম না করেও শান্তিপূর্ণভাবে মানুষের রায় নিয়ে প্রত্যেক মানুষের ভোটাধিকার ফেরত দিয়ে মানুষ কিভাবে নির্বাচন করতে পারে। এটা আমি মনে করি ভারতবর্ষের কাছে একটা ইতিহাস। যে নিন্দুকেরা নিন্দা করছে তারা শুধু নিন্দাই করে যাবে, কিন্তু এটাকে স্যালিউট দেওয়ার উচিত যেভাবে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো। আমি বলবো যে এরকমভাবে যেন প্রত্যেকটা নির্বাচন হয় এবং মানুষ যেন হিংসাহীনভাবে ভোটদান মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠা মানুষ পায় এবং সামাজিকতার মধ্যে দিয়ে নতুন রূপ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ফেরত পায়। উন্নয়নের বিরুদ্ধে জয় এবং মানুষ বুঝতে শিখেছে, মানুষ বুঝতে পেরেছে যে যারা রাজনীতি করার নামে ব্যক্তি উন্নয়ন করেছে এবং যারা সামগ্রিক উন্নয়নটাকে মানুষকে বঞ্চিত রেখেছে, মানুষকে সেটা বোঝাতে সক্ষম হয়েছি। আগামী দিনে মানুষের কাছে যে প্রতিশ্রুতি নিয়ে গোসবার সামগ্রিক উন্নয়ন, নদীবাঁধ সহ মানুষের গোসবার একটা বিগেস্ট বায়োডাইভার্সিটি জোন বা মানুষের লাইভলিহুড, সামগ্রিকভাবে মানুষের যে জীবনযাত্রার চেতনা বৃদ্ধির জন্য যে আবেদন আমরা জানিয়েছি, মানুষ তাদের ছাড়া দিয়েছে এবং সেই জয়টা মানুষের কাছে উৎসর্গ করে আগামী দিনে যাতে মানুষের কাজ করা যায় তার জন্য আমরা ভর্তি হতে চাই। দেখুন, আসতে পারবে না, মানুষের রায় সব থেকে শেষ কথা বলবে। সেক্ষেত্রে যারা যদি বলে যে ব্যক্তির বা ব্যক্তিগতভাবে যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যারা ব্যক্তিগতভাবে মানুষকে চমকানি দিয়ে রাখার চেষ্টা করেছে, মানুষ একটা বৃহৎ গণতন্ত্রের মধ্যে বাস করে ভারতবর্ষে। সেক্ষেত্রে মানুষ সেটা বুঝে গেছে এবং সেই বুঝে গিয়ে তার রায়ের প্রতিফলন ঘটিয়েছে এবং সেটা দেখতে যাচ্ছেন। সেই কারণে একটা গেরুয়া সুনামি ঘটেছে। যে সুনামি যে ঘটনা ঘটেছিল 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসেছিল এবং তৃণমূল ক্ষমতায় আসার পরে যে অপশাসন সহ তৃণমূলের মানুষের নেতাদের ব্যক্তি উন্নয়ন হয়েছে, কিন্তু সামগ্রিক মানুষের ব্যক্তি উন্নয়নের কথা না চিন্তা করে ব্যক্তি উন্নয়ন চিন্তা করেছেন নেতারা, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে জনজাগরণ ঘটেছে, বিপ্লব ঘটেছে। এটা দেখুন, এটা ভয় দেখিয়ে মানুষকে ভোট না দেওয়ার প্রভোকেশন দেওয়া। বিজেপি এটা বিশ্বাস করে না যে অশান্তি হিংসার মধ্য দিয়ে রাজনীতি করা। বিজেপি এটা বিশ্বাস করে যে সার্বিকভাবে সমস্ত সম্প্রদায় যেভাবে আছে সেটাকে শান্তিপূর্ণভাবে রেখে ভারতবর্ষকে একটা স্থায়ী রূপ দেওয়া এবং যার মধ্য দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা ফিরে পাবে এবং ধর্মের স্বাধীনতা ফিরে পাবে এবং আগামী দিনে ভারতবর্ষ যাতে নতুন পথে এগোতে পারে। দেখবেন একটা জিনিস যে আজকের দিনে পশ্চিমবঙ্গের মানুষ বাইরে কাজ করতে যায়, কিন্তু বাইরের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে কাজ করতে আসে না। এটা থেকে বোঝা যায় মানুষকে কীভাবে রাখা হয়েছে। দেখুন, প্রথম বিজেপির কাজ হবে যে 26,000 শিক্ষক যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের কথা ভাবা। মানুষের যারা বাইরের জীবনযাত্রার জন্য বাইরের রাষ্ট্রে বা বাইরের রাজ্যে যারা যাচ্ছে বা বাইরের রাষ্ট্রেও যারা যাচ্ছে তাদেরকে যাতে নিজের রাজ্যে স্বভূমিতে তারা প্রতিষ্ঠিত হতে পারে এবং বেকার যুবকরা যাতে কর্মসংস্থান পায় এবং মানুষ যাতে ধার্মিক স্বাধীনতা, মানুষ যাতে সমস্ত স্বাধীনতা ফিরে পায়, তার জন্যই তো বিজেপির এত বড় একটা জয়, এত বড় একটা আন্দোলন মানুষের, যে মানুষ যাতে সম্পূর্ণরূপে তার স্বাধীনতা ফেরত পায় এবং মানুষ নিজের বাড়ি থেকে ইনকাম করতে পারে।
দেখুন, একটা কথা আপনি ভাবুন, 2026-এর নির্বাচন রক্তহীন নির্বাচন, একটা জীবনহীন, একটা জীবন যায়নি। এটা এটা স্বাধীনতার পরে আমি বলবো ক্রেডিট গোস টু নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নির্বাচন করা যায়। এটা একটা ভারতবর্ষের কাছে আমি মনে করি একটা নজির, এবং পৃথিবীর কাছে এটা নজির যে যে রক্তক্ষয়ী সংগ্রাম না করেও শান্তিপূর্ণভাবে মানুষের রায় নিয়ে প্রত্যেক মানুষের ভোটাধিকার দিয়ে মানুষ কিভাবে নির্বাচন করতে পারে। এটা আমি মনে করি ভারতবর্ষের কাছে একটা ইতিহাস। যে নিন্দুকেরা নিন্দা করছে তারা শুধু নিন্দাই করে যাবে, কিন্তু এটাকে স্যালিউট দেওয়ার উচিত যে যেভাবে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো। আমি বলবো যে এরকমভাবে যেন প্রত্যেকটা নির্বাচন হয় এবং মানুষ যেন হিংসাহীনভাবে ভোটদান মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠা মানুষ পায় এবং সামাজিকতার মধ্যে দিয়ে নতুন রূপ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ফেরত পায়। সাধারণ মানুষের জন্য একটাই বলবো যে জয়ের উচ্ছ্বাস নিশ্চয়ই মানুষের থাকবে। যারা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে আজকে ক্ষমতায় এনেছেন, তাদের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, আবেগ অনেক কিছু আছে, 21-এর যন্ত্রণা তাদের মধ্যে আছে। তাদেরকে বলবো যে অশান্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। শান্তিপূর্ণভাবে থেকে ক্ষমাই মানুষের পরম ধর্ম, এবং শান্তিপূর্ণভাবে থেকে আগামী দিন যাতে আমরা সুন্দরভাবে শান্তি রাজ্য প্রতিষ্ঠা করতে পারি, যে রাজ্যের মধ্যে মানে অহিংসা থাকবে, যে রাজ্যের মধ্যে মানুষের মধ্যে হানাহানি থাকবে না, এবং সুন্দরভাবে সব ধর্ম সমন্বিতভাবে পাশাপাশি সহাবস্থান করতে পারবে, এবং যার মধ্যে দাদাগিরি থাকবে না, মানুষের উপর চোখ রাঙানো থাকবে না। এইটা বলবো যে আগামী দিন এটা আজকে থেকে শুরু হয়ে গেল, এবং আগামী দিন নিশ্চয়ই এর ফল আপনারা ভোগ করতে পারবেন এবং মানুষেরা অনুভব করবে। আমার অনিমেষ মণ্ডল, আমি গোসবার জেলা পরিষদের সদস্য বলতে পারেন, কারণ আমি জেলা পরিষদের উপাধ্যক্ষ থাকাকালীনই আমি সেখান থেকে এসে আমি সরাসরি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি। ভেবেছিলেন যে ভোট দিলে হয়তো আমার ভোটটা আমি ঠিক ওই জায়গায় যাবে না, বা ভারতীয় জনতা পার্টি জিতবে না, বা তাদের পরিচয় হয়তো ভুল। আপনারা নিশ্চয়ই ভুল বুঝতে পারবেন, এবং মানে অচিরেই আপনারা একসাথে মিশে আমরা যাতে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন ঘটাতে পারি, সেই জন্য সবাইকে আহ্বান করব যে একসাথে যাতে আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে গলা ফাটাতে পারি এবং উন্নয়নের জন্যে ব্রতী হতে পারি, ভারত মাতার সাধনা করতে পারি, পশ্চিমবঙ্গকে আরও উন্নততর পশ্চিমবঙ্গ নিয়ে যেতে পারি। কারণ মহামতি গোখলে বলেছিল, হট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেটা হয়তো মুখে বলি, কাজে করি না। তাই বাংলার মেধা চলে যায়, সেই মেধাগুলোকে ফেরত এনে আগামী দিন যাতে বাংলা পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠ আসনে যায়, বাংলা যাতে সেই রূপ ফেরত পায়, তার হৃতগৌরব পুনরুদ্ধার করতে পারে। এই জন্য তাদের সবাইকে আমি আহ্বান করব যে একসাথে মিলে আমরা ভারত মাতাকে সাধনা করব এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন করব। দেখুন, দল যেটা সিদ্ধান্ত নেবে, আমাদের সবার অভিভাবক আছেন, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তো অবশ্যই আছেন। তো আমি চাইব যে দল নির্দিষ্টভাবে চিন্তাভাবনা করে আমাদের একজন ভালো মুখ্যমন্ত্রীকে তারা নির্ণয় করবেন, যাকে দল সিদ্ধান্ত করবেন আমরা তাকেই মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চাই, এবং আগামী দিন তাকে নিয়েই আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্রতী হতে চাই।